নমস্কার, আমি রঞ্জিতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। রঞ্জিতার আরেকটি গল্পে আপনাদের সকলকে স্বাগত। আজকে মেঘের মুখ বড্ড ভার। কি অবস্থা দেখেছেন আকাশের? এক্ষুনি বৃষ্টি আসবে। চলুন নিচে যাই। আজ সন্ধ্যেতে বানাবো একটু চিকেন 65। তাই চিকেনগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একই সঙ্গে পেঁয়াজও কেটেছি ছোট ছোট করে। ম্যারিনেশনের জন্য চিকেনের মধ্যে দিয়ে দেবো অর্ধেক লেবুর রস, 2 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা, 1 চামচ বেসন। বেসনটা আপনারা না দিতেও পারেন। তারপর এতে দেবো একটা ডিম, গোলমরিচ গুঁড়ো। এখানে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করা যায়, কিন্তু বাচ্চারা খাবে সে কারণে না দিয়ে আমি গোলমরিচ দিয়েছি সামান্য। তারপরে দিয়ে দেবো চিকেন 65 মশলা। এবার ভালোভাবে এগুলিকে একসাথে মাখিয়ে নেব। দাঁড়ান তো, চামচটা দিয়ে মনে হচ্ছে না, হাত দিয়ে ভালো করে মাখাই। চলুন আজকে রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গল্প করা যাক। ভালোভাবে আগে এগুলোকে একসাথে মাখিয়ে নিতে হবে, এতে কিন্তু কোনো জল দিলে চলবে না। আর ম্যারিনেশনটা আধ ঘন্টা আগে মেখে রাখলে খুব ভালো হয়। আমার তো হঠাৎ আবদার, তাই আর সময় হয়নি। কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব চিকেন পকোড়াগুলো। আমার ভরা সংসার জানেন, স্বামী, 3 সন্তান, শ্বশুর শাশুড়ি, দেওর, যা, তার এক ছেলে নিয়ে আমার এই 12 বছরের বিবাহিত জীবন। আমার এক ননদও আছেন, তারও এক ছোট সংসার। তার ছেলে আর আমার বড় মেয়ে একই জুড়ি। আমার বড় মেয়ে মণি, ছোট মেয়ে মন, আর ছেলে রামা। নামটা শুনে আপনাদের খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমিও ওনার পরিবারের এক সদস্য। আমার এই পথ চলা ওনাকে দেখেই। ওনার মতো হতে পারবো না ঠিকই, কিন্তু চেষ্টা তো করতে পারি বলুন। আমার চেষ্টা আর আপনাদের ভালোবাসা থাকলে ঠিক এই পথ অতিক্রম করে যাব। আর আমার বাড়িতে রয়েছে দক্ষিণাকালী মন্দির প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠার দিন অনুযায়ী আমাদের বাড়ি প্রতি বছর কালী পুজো হয়। এবছর পূজায় আমার এই নতুন পরিবারও উপস্থিত থাকবে। পকোড়াগুলো ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেলে পাল্টে ওপাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে। আমার বড় মেয়ে যতটা শান্ত, ছোট মেয়ে ততটাই দুরন্ত। ছেলেটা সবে 1 বছর বয়স, জানি না পরে কি হবে। সেও যদি আমার ছোট মেয়ের মতন দুরন্ত হয়, হয়ে গেল। ব্যাস, ওদিকটা ভালোভাবে হয়ে গেছে, এবার এদিকটা আস্তে আস্তে হোক। দাঁড়ান, পকোড়াগুলো সব হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিই।
রান্নাটা করতে করতে আমার বর এসে টুক করে কানের কাছে বলে গেল যে আজকের রাতের রান্না নাকি করবেন উনি। শুনে একটু ভালোও লাগলো, আবার একটু ভয়ও করলো। ভয়ের কারণটা পরে আপনাদের দেখাবো। এবারে পকোড়াগুলো তুলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব ধুয়ে রাখা কারি পাতা। কারি পাতাটি আমার গাছেরই। আমার একটা ছোট চারা গাছ ছিল, সে বেশ এখন মাঝারি সাইজের হয়েছে, তারই পাতা। এবার এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1.5 থেকে 2 চামচ টমেটো সস। আমি একটু 1.5 থেকে 2 চামচই দিয়েছি, বেশি টক করব না। এবারে ভালোভাবে এগুলোকে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে পকোড়াগুলো। ও তার আগে দিতে হবে চিকেন 65 মশলাটা, আমি একদম ভুলে গেছি। চিকেন 65 মশলাটাই শুধু দেব, নুন দেব না, কারণ এই মশলাটা একটু নুনতা হয়। আপনারা চাইলে টেস্ট করে দিতে পারেন। এরপরে দিতে হবে পকোড়াগুলো। দেখেছেন আর একটু হলেই কিরম ভুল হয়ে যাচ্ছিল, গল্প করতে করতে সব গুলিয়ে যাচ্ছে। ব্যাস এই হয়ে গেল আমার চিকেন 65। এটা করতে খুবই কম সময় লাগে, পকোড়াটা ভাজতেই যায় একটু সময়। ব্যাস হয়ে গেছে। এবার বাচ্চাদের আস্তে আস্তে দিয়ে দিই। এবার আমার রান্নাঘরটা দখলে যাবে আমার বরের। এই এসে গেলেন, আমার রান্নাঘর হয়ে গেল দখল। না দাঁড়িয়ে থাকতে হবে? হ্যাঁ না, ছেলেকে তাহলে খাওয়াবো তাই বলছি। তুমি তাহলে একা করে নেবে, আমি তাহলে চলে যাব। ও ভালো মন্দ যা করবে খাবো খন। দেখি একটু মুখটা দেখি। ভালোই হবে। ও এত কনফিডেন্ট, বাবারে। দেখা যাবে। ঝাল কম দেবে, 2 মেয়ে খাবে, সে বুঝে করো। অল্প ঝাল দিয়ে খেও। কই দেখি। আমার বরের রান্না হয়ে গেছে। এইবারে আপনাদের দেখাই আমার ভয়ের কারণ। এই দেখুন, দেখেছেন কি হাল করেছে আমার রান্নাঘরটা। এটা গোছাতে গোছাতেই এবার আমার আধ ঘন্টা চলে যাবে। এরপরে আবার করব রুটি। যাক, কিছু করার নেই, রান্নাটা করেছে বর। তা চলুন, হয়ে গেছে রাত্রির 11টা, অনেকটা রাত হয়ে গেছে, বাচ্চাদের খিদে পেয়ে গেছে। এবার গল্প এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। আজ তবে আসি, দেখা হবে আরেকটি নতুন গল্পে। নমস্কার।